আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখাবো যে ভূমি মন্ত্রণালয়ের যে আপডেট বা নামজারি সেবার যে আপডেটটা এসেছে আমরা জানি যে হচ্ছে 26শে নভেম্বর থেকে 1ই ডিসেম্বর পর্যন্ত আমাদের সার্ভার পুরোপুরি বন্ধ ছিল। সেটা বন্ধ ছিল ওয়েব 2.0 ভার্সন আপডেটের জন্য বা দ্বিতীয় সংস্করণের জন্য। তো আমরা যদি এখন আমাদের যে আপডেটটা এসেছে বা নতুন কী কী ফিচার্স এসেছে সেগুলো দেখতে চাই, সেক্ষেত্রে আমরা আগে যেভাবে ঢুকতাম, আমরা প্রথমে আমাদের ব্রাউজার ওপেন করব, তারপর এখানে লিখব land.gov.bt, যেটা ল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট। land.gov.bt সার্চ করলে দেখতে পাচ্ছেন এরকম একটা ইরর আসছে। এটা আসলে সার্ভারের সমস্যা আছে। এখানে বিশাল বড় একটা আপডেট আসছে, সম্পূর্ণ কিছু চেঞ্জ হচ্ছে, সম্পূর্ণ নিয়ম চেঞ্জ হচ্ছে, নীতিমালা চেঞ্জ হচ্ছে। সে কারণে এখন ওর কাজ সম্পূর্ণ হয় নাই। তো আমি একটা টেস্ট সার্ভার থেকে দেখাই, ভূমির যেটা টেস্ট সার্ভার। আমি যদি সেখানে ঢুকি তাহলে হচ্ছে আমরা টেস্ট সার্ভার থেকে দেখাচ্ছি। তো আপনি হচ্ছে ল্যান্ডের যখন অফিসিয়াল ওয়েবসাইট চালু হবে বা ল্যান্ডের সার্ভার যখন পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ার হবে বা চালু হবে, তখন আপনি ঠিক এরকম কিছু দেখতে পাবেন। তো আমি টেস্ট সার্ভারে ঢুকলাম। ঢোকার পর আমি যদি টেস্ট সার্ভারে ঢুকি, প্রথমে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়, গণ প্রজাতন্ত্র বাংলাদেশ সরকার। প্রথমেই দেখতে পাচ্ছি ভূমি সংক্রান্ত সহায়তার জন্য ভূমি অফিসের নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন, যেটা 24/7 চালু থাকে। এখানে আপনি অভিযোগের জন্য একটা ইমেল আইডি পাবেন। আপনি এখানে আপনার অভিযোগ জানাতে পারবেন। তো তারপরেই ঠিক নিচেই দেখতে পাচ্ছি নামজারি আবেদন বা নামজারি, ভূমি উন্নয়ন কর সিস্টেম, রেকর্ড ও ভূমি রেকর্ড ও ম্যাপ, যেটা আমরা আগেও দেখেছিলাম, কিন্তু এখানে বেশ কিছু পরিবর্তন আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে সচরাচর জিজ্ঞাসা, মানে আমাদের যে প্রশ্নটা থাকে ভূমির কাছে, সেই জিজ্ঞাসা সম্বন্ধে এখানে তুলে ধরা হয়েছে। যেমন কি আমি দু একটা যদি বলি, তাহলে এখানে বলা হয়েছে পাসওয়ার্ড ভুলে গেলে কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। মানে হচ্ছে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে? তো না, পাসওয়ার্ড ভুলে গেছেন, অপশনে ক্লিক করে ওটিপি যাচাইয়ের মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। ভূমি সেবার এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে, কখন প্রোফাইলের অগ্রগতি 100% হবে। তো এখানে বলছে প্রোফাইলের সকল ইনফরমেশন দিয়ে আপডেট করলে অগ্রগতি 100% হবে। মানে আমরা যখন আগে দেখতাম যে আমরা যখন খাজনা দেওয়ার জন্য ওয়েবসাইটে ঢুকতাম ld.tax.gov.bd, সেখানে দেখতাম যে আমাদের প্রোফাইল 60%, 70% বা 80% থাকতো। তো আমরা পুরো তথ্য হালনাগাদ করলে সেখানে 100% হয়ে যেত। তো এগুলো কিছু কিছু প্রশ্নের এখানে করা হয়েছে এবং প্রশ্নের উত্তরগুলো এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো আমরা যেটা করব, এটা হচ্ছে মূলত land.gov.bt, এটার অফিসিয়াল ওয়েবসাইটে যখন আমরা ঢুকবো ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে দেওয়া আছে ভূমি সংক্রান্ত সেবা, আপনি কি কি সেবা নিতে পারবেন। তো প্রথম যেটা জমি খারিজ বা আপনার নামে জমি নামজারি যেটা বলে, তো আমরা যদি নামজারিতে চাপ দিই, তো প্রথমেই এখানে এই অবস্থায় নিয়ে আসবে, যেটা হচ্ছে land.gov.bd ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা মোটামুটি আপনার এরকম একটা ইন্টারফেস দেওয়া হয়েছে এখন। আগের চাইতে পুরোপুরি ভিন্ন, পুরোপুরি নতুন কিছু, তার সাথে অনেকগুলো ফিচার্স এবং অনেক সুরক্ষার সাথে এটা আপনার ডেভেলপ করা হয়েছে। প্রথমে আপনি দেখতে পারবেন যে মিউটেশন সিস্টেমে আপনাকে স্বাগতম, এরপরে কিছু লেখা আছে নির্দেশনা, আপনি কিভাবে কি করবেন। তার নিচে আছে নতুন আবেদন করতে ক্লিক করুন, আবেদনের অবস্থা দেখুন। আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন এখানে বলতে বোঝানো হয়েছে আপনি অন্যের আবেদনও এখানে দেখতে পারবেন। আপনার বিভাগ সিলেক্ট করবেন এবং আপনার আবেদন নাম্বার, ঠিক আগে যেভাবে করতাম জাস্ট একটু ভিন্ন রকমভাবে। এখানে মঞ্জুর হার দেখতে পাচ্ছেন, এখানে সন্তুষ্টির হার দেখতে পাচ্ছেন, গড় নিষ্পত্তি, ফিডব্যাক সংখ্যা, নতুন আবেদন কয়টা হয়েছে, নতুন নিষ্পত্তিকৃত আবেদন কয়টি। এলাকা ভিত্তিক আবেদনগুলো এখানে দেখতে পারবেন যে আপনার এলাকায় বা আপনার কাঙ্ক্ষিত মৌজায় কতগুলো আবেদন হচ্ছে, সব কিছু এখানে আছে। তো আমরা যদি এখানে নতুন আবেদনে ক্লিক করি বা নতুন আবেদন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে বলবে। মানে আপনি আপনার নিজ নামে জমি খারিজ করবেন, আপনি যে জমির মালিক, সেই জমি যদি খারিজ করতে হয় বা নামজারি করতে হয় আপনার নামে, তো প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে, বা আপনার একটা অ্যাকাউন্ট করা লাগবে। তো অ্যাকাউন্ট আপনি দুইভাবে করতে পারবেন, একটা ইমেলের মাধ্যমে বা একটা আপনার ফোন নাম্বারের মাধ্যমে। আপনি মোবাইল বা ইমেল যে কোনো দুইটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, দুইটার মধ্যে একটা দিয়ে।
তো হচ্ছে আমি এখানে অ্যাকাউন্টের বিষয়টা আমি এখন এখানে দেখাচ্ছি না, আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে বা পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তো এখানে যেহেতু আমার একটি অ্যাকাউন্ট আছে সেহেতু আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করে আপাতত আপনাদের দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কী কী তথ্য লাগবে, আমি সব কিছু বিস্তারিত সেখানেই জানাবো। তো আমি যদি এখানে আমার অ্যাকাউন্টে লগ ইন করি, তারপর আমি দেখাচ্ছি পরবর্তী ধাপগুলো। অ্যাকাউন্ট লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে মূলত আমাদের অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্ট মূলত সবারই করতে হবে, যার নামে হচ্ছে আপনি জমি খারিজ করবেন তারই এই অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো আমি অ্যাকাউন্টের কী কী ফিচার্স আছে এবং কী কী যুক্ত করা হয়েছে এখানে তা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবো মিউটেশন আছে প্রথমে, তারপর ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ম্যাপ, সব কিছুই এখানে আছে। তো এখান থেকে যদি আমরা ডটে আসি তাহলে এখানে আপনি মিউটেশন পাবেন, আপনি এখানে খাজনা দিতে পারবেন, বা আপনি এখানে সব কিছু জাস্ট একটা আইডি এবং একটা পাসওয়ার্ডের মধ্যেই চলে আসবে। যেমন ধরেন আমি যদি এখানে মিউটেশনে চাপ দিই, পুনরায় মিউটেশনে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি অ্যাকাউন্ট লগ ইন আছে এবং আমি এখান থেকে এখন চাইলে নতুন আবেদন করতে পারবো। তো আমি যদি নতুন আবেদনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের আবেদনের জন্য কী কী ধাপসমূহ সেগুলো বিস্তারিত এখানে উল্লেখ করা আছে এবং এটার ইন্টারফেসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি আমাদের আগের হচ্ছে আমরা যে আগে যেভাবে আবেদন করতাম বা আগে যেভাবে হচ্ছে আপনার হচ্ছে আগে যেভাবে জমি খারিজ করতাম সেটা থেকে এটা পুরোপুরি চেঞ্জ। তো আমি যদি আপনাদের দেখাই আগেরটা আর এখনকার মধ্যে কী কী পরিবর্তন আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের আগের ওয়েবসাইটে ঢুকবো, আমাদের আগে যেরকম ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আগে ঠিক এইরকম একটা ছিল, কিন্তু এখন এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা আগে যে এইভাবে কোড ফি তৈরি করতাম, এখানে আমাদের সকল ইনফরমেশন দেওয়া লাগতো, আমাদের বিভাগ নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, উপজেলা, মৌজা। ধাপগুলো হচ্ছে যে 20 টাকা কোড ফি পরিশোধ করতে হবে, সংযুক্ত সহ ফর্ম পূরণ, নোটিশ জারি বাবদ 50 টাকা ফি পরিশোধ করতে হবে, উপজেলা সার্কেল অফিসে আবেদন জমা, পৌর ইউনিয়ন অফিসে আবেদন জমা, এরকম আরও কিছু হচ্ছে আপনার 10টা মতো পয়েন্ট এখানে তারা উল্লেখ করে দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিউটেশন আবেদনের জন্য প্রয়োজনীয় ফি। তো মিউটেশন আবেদনের জন্য আপনাকে প্রথমে কোড ফি বাবদ 20 টাকা অনলাইনে পরিশোধ করতে হবে, এখানে নোটিশ ফি বাবদ অনলাইনে 50 টাকা পরিশোধ করতে হবে, এখানে রেকর্ড সংশোধন ও খতিয়ান ফি বাবদ 1100 টাকা পরিশোধ করতে হবে। তো আমি যদি নতুন আবেদনকরণে চাপ দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যদি আমাদের কোড ফি টাকা পরিশোধ থাকে তাহলে এখানে ট্র্যাকিং নাম্বার এবং এখানে ফোন নাম্বার দিয়ে আমাদের কোড ফি ভেরিফাই করতে পারবো। আর যদি আমাদের কাছে কোড ফি না থাকে তাহলে এখানে আমরা কোড ফি টাকা পরিশোধ করতে হবে তে চাপ দেব। দেখতেই পাচ্ছেন আগের কোড ফিতে আমরা যদি যাই তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের কতটা পরিবর্তন। তো আমাদের এখানে হচ্ছে যে উপজেলায় নামজারি করব সেটার সব কিছুই তথ্য এখানে দেওয়া লাগতো, পুরোপুরি নাম দেওয়া লাগতো, ঠিকানা, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ সব কিছু ম্যানুয়ালি টাইপ করতে হতো। তারপরে বিভাগ, জেলা, উপজেলা এগুলো দেওয়া লাগতো। তো আমি যদি এখন যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নাম দেওয়া আছে, এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়া আছে, জন্ম তারিখ। এখানে শুধু আমরা সিলেক্ট করব আমাদের বিভাগ, আমরা কোন জেলায় হচ্ছে আপনার নামজারি আবেদন করতে যাচ্ছি সেই জেলা সিলেক্ট করব এবং উপজেলা সিলেক্ট করব। আমাদের উপজেলা সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট আমরা এখানে ঠিকানাও দেওয়া আছে, উপজেলা সিলেক্ট করে আমরা পরবর্তীতে যাব ঠিক আগের নিয়মে আমরা যেভাবে 20 টাকা কোড ফি পরিশোধ করতাম। তবে এবার আপনার হচ্ছে কোড ফি নাম্বারের সংখ্যা আছে, আগের নিয়মে যেভাবে আমরা 20 টাকা কোড ফি পরিশোধ করতাম ঠিক সেভাবে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা কোড ফি পরিশোধ করতে পারবো। তো এই গেল আপনার হচ্ছে মিউটেশন আবেদনের মধ্যে আরও কিছু পরিবর্তন আছে যেটা নিয়ে আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে কথা বলবো। আমি শুধু এখন আপনাদের সাথে কিছু নতুন নতুন ফিচার্স এবং টুলগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এখানে আবেদনের অবস্থা দেখুন, আমি এখানে আবেদনের অবস্থা দেখতে পারবো। যদি আমি আমার নামে বা আমার নিজ নামে যদি আমি খারিজের আবেদন করি বা মিউটেশন বা জমা খারিজ বা ইনামজারির আবেদন করি তাহলে এখানে দেখতে পারবো। তো আমি এখন পর্যন্ত কোনো আবেদন করিনি, সেই জন্য এখানে আমার দেখাচ্ছে আপনি এখনও কোনো আবেদন করেননি।
এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সর্বশেষ অবস্থা। ঠিক আগের নিয়মেই আমরা আবেদন চেক করতে পারবো, তবে এখানে দেখতে কিছুটা চেঞ্জ হয়েছে এবং এখানে কিছুটা পরিবর্তন এসেছে। যেমন দেখায় আপনাদের, আমি যদি আগের একটা আবেদন আপনাদের সামনে দেখাই, এখানে এনআইডি নাম্বার এবং যোগফল বসানোর পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সরাসরি আবেদনের উত্তর ঢুকে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা নির্দেশনা দিয়েছে যে আপনি আবেদন সংক্রান্ত নথি মানে ডিসিআর খতিয়ান বা আবেদন প্রিন্টে যদি আপনার প্রয়োজন থাকে, যে আপনি সংরক্ষণ করেননি, তবে এটা অবশ্যই 3 মাসের মধ্যে সংরক্ষণ করতে হবে। 3 মাস পরে এখান থেকে আর আপনি পাবেন না। সেটা আপনি নর্মালিভাবে আমরা যেভাবে আগে খতিয়ান ডাউনলোড দিতাম বা অনলাইন কপি বা আপনার সার্টিফাইড কপি আমরা যেভাবে পোস্ট অফিসের মাধ্যমে নিতাম, ঠিক একই সিস্টেমে নিতে হবে। আর এটা 3 মাস পর্যন্ত আপনার এখানে নাম খারিজের কাগজ আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখানে ডিসিআর এবং খতিয়ানেও কিছুটা পরিবর্তন করা হয়েছে। যেমন আমি যদি এই ডিসিআরটি ডাউনলোড করে দেখাই আপনাদের, তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ গণপ্রজাতন্ত্র সরকারের একটা লোগো বসানো হয়েছে এবং আপনি কোন অফিস বা কোন উপজেলা ভূমি অফিস থেকে ই নামজারি বা নামজারি খারিজটা করেছেন, সেটা এখানে ই নামজারি আবেদনটা আপনি কোন ভূমি অফিসের আন্ডারে করেছেন সেটা সিল স্বাক্ষর এখানে পাবেন। তো আমি যদি এখানে খতিয়ানটাও দেখাই, তো খতিয়ানের মধ্যেও এখানে বাংলাদেশ গণপ্রজাতন্ত্র সরকারের একটি মনোগ্রাম ব্যবহার করা হয়েছে এবং আপনি কোন ভূমি অফিস থেকে আপনার নামজারি সম্পন্ন করেছেন সেটারও একটা মনোগ্রাম এখানে বসানো হয়েছে। তো খতিয়ান ডিসিআরে এই পরিবর্তনটা এসেছে। আপনি আগে খতিয়ান নাম্বার এখানে দেখতেই পাচ্ছেন, পাশাপাশি আপনি এখানেও খতিয়ানের পরিচিত নাম্বার হিসেবে খতিয়ান নাম্বারটি দেখতে পাবেন। আমরা যদি আমাদের নামজারির অগ্রগতি দেখি, তাহলে আমরা এখানে 100% দেখতে পাচ্ছি যে আমাদের এটা সম্পন্ন হয়ে গেছে। ভূমি অফিসে আবেদন জমা হয়েছে। প্রথম আদেশ প্রদান ও তদন্তের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়েছে। এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো সবগুলো কমপ্লিট হয়েছে। আমি ডিসিআর ফি পরিশোধ করেছি। তো এখানে প্রক্রিয়াধীন দেখতে পাচ্ছেন সম্পন্ন হয়ে গেছে 100% বা শতভাগ সম্পন্ন হয়ে গেছে। আমি যদি বিস্তারিততে যাই, তো আমরা আগে যেভাবে দেখতাম এখানেও সব কিছু সেমভাবে দেখতে পাবেন। তো ডিসিআর এবং খতিয়ানে এই পরিবর্তনগুলো নিয়ে আসা হয়েছে। মিউটেশনে আবেদনের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো নিয়ে আসা হয়েছে। তো আমরা যদি এবার খাজনার ব্যাপারটা দেখি, তো আমরা হোমে চাপ দিলেই আমাদের আমাদের প্রথম ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর, একটা আইডির মধ্যে আপনি সব কিছু পাচ্ছেন। তো এখানে ভূমি উন্নয়ন করে যদি আমরা যাই, তো ভূমি উন্নয়ন করে চাপ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে আমাদেরকে ভূমি উন্নয়ন পেজে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে। কিছু যাচাইকরণের মাধ্যমে এখানে ভূমি উন্নয়ন করের মধ্যে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এটারও ইন্টারফেস অনেকটাই চেঞ্জ। আমরা যেভাবে আগে ভূমি উন্নয়ন করের ওয়েবসাইট দেখতাম বা আমরা যেভাবে পরিচিত ছিলাম, এখানে অনেকটা পরিবর্তন করা হয়েছে। তবে এটা অনেকটা উন্নত এবং উন্নত টেকনোলজি ব্যবহার করে এটা আমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে, যেন আমাদের জন্য এটা আরও সহজ হয়। তো এখানে আপনি ড্যাশবোর্ডেই পাবেন আপনার সর্বমোট হোল্ডিং সংখ্যা, আপনি পাবেন সর্বমোট দাখিলা কয়টি, সর্বমোট দাবি। এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং অনুসন্ধান, হোল্ডিংয়ের তালিকা, দাখিলা, পেমেন্ট বিবরণ, চালান, ক্যালকুলেটর এখানে যুক্ত করা হয়েছে নতুনভাবে। যদি আপনি আপনার মৌজায় যেই জমি আছে বা আপনার খতিয়ানে যেই জমি আছে সেই বিভাগ সিলেক্ট করে আপনি বিভাগ, জেলা, উপজেলা, অফিস, মৌজা এগুলো সিলেক্ট করে আপনার কতটুকু জমি আছে সেটার কত টাকা খাজনা আসবে আপনি এখানে দেখতে পাবেন। এখানে হোল্ডিং তালিকায় গেলে আপনি আপনার হোল্ডিং সংখ্যা দেখতে পাবেন। এখানে দেখাচ্ছে কোনো তথ্য পাওয়া যায়নি, কারণ এই মুহূর্তে আমার কোনো হোল্ডিং এই অ্যাকাউন্টে সংযুক্ত নেই। তো এটা আমাদের খাজনার এক ওয়েবসাইট। তো এখানে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে। তারপর আমরা যদি আমাদের আবার আমরা হোমে যাব, গিয়ে এখানে আমরা যেভাবে খতিয়ান তুলতাম বা খতিয়ান পেতাম সেটা যদি এবার দেখি আমরা, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভূমি ও রেকর্ড ম্যাপ। আমরা যদি এই অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে ড্যাশবোর্ড আছে, মানে আমাদের এখানে সব কিছুই আছে, নির্দেশিকা আছে। আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন বা কিভাবে কি হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। এখানে ভিডিও টিউটোরিয়াল সহ দেওয়া আছে। তো আমি যদি খতিয়ান ও ম্যাপ অনুসন্ধানে চাই বা নতুন কোনো খতিয়ান তোলার জন্য, তো দেখতে পাচ্ছেন ঠিক আগের মতোই এটা ইন্টারফেস কিছুটা রাখা হয়েছে। সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজার ম্যাপ, আবেদনের অবস্থা
এবং নির্দেশিকা আপনি এখানে দেখতে পাবেন। এখানে খতিয়ান ডাউনলোডের ফি আগেরটাই আছে, মানে 100 টাকার বিনিময়ে আপনি পাবেন হচ্ছে অনলাইন খতিয়ান। এছাড়াও সার্টিফাইড খতিয়ানের কপিও পাবেন আপনি 100 টাকায়, সেটা ডাক যোগাযোগের ফি 40 টাকা সহ মোট 140 টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। তো এই হচ্ছে আমাদের মূল আপডেট, বা যেই ভূমি অফিস বা ভূমি মন্ত্রণালয় যে আপডেটটা দিয়েছে এটাই হচ্ছে তার মূল ইন্টারফেস। এই অবস্থাতে এটা আমরা দেখতে পাবো। তো এখন মূলত সার্ভারের কাজ এখনও হয়তো বা শেষ হয় নাই, সেজন্য এটা পাবলিকলি এখনও আমরা সেভাবে সেবাগুলো গ্রহণ করতে পারতেছি না। খুব শীঘ্রই আশা করা যায় আমরা সকল সেবা এখান থেকে উপভোগ করতে পারবো এবং আমাদের নামজারি বা নামজারি বা আমরা যেটাকে বলি যে খারিজ, সেটা আমরা খুব সহজ মাধ্যমে সহজ উপায়ে খুব স্বল্প সময়ের মধ্যে করতে পারবো। ভূমি মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ যে আমাদের মাঝে সব কিছু এত সহজ করে উপস্থাপন করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এখানে একটা ইউজার বা একটা ব্যবহারকারী এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, সেটা নিয়ে পরবর্তী ভিডিও আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।